শান্তির কাম। আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলছিলাম, কয়েকটা কামের আমি বর্ণনা দিছিলাম কিন্তু দেখাতে পারি নাই। তবে আজকে আমি দেখাইলাম। দেখেন বাউন্ডারি দেওয়াল, বাড়ি বাউন্ডারি দেওয়াল, এখানে আলাদা আলাদা বাড়ি আছে। আবার এই বাড়ির ভিতরে আবার মার্জার কোনো কাম নাই। কাম হয়েছে আপনার কয়েকটা খেজুর গাছ থাকবো, কয়েকটা আপেলের গাছ থাকবো, কয়েকটা গমের গাছ থাকবো, কয়েকটা লেবুর গাছ থাকবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আমি অনেক ভিডিওতে আমি বলছিলাম যে সৌদিতে বর্তমানে 3টা কাজে আছে অনেক ভালো। ঠিক আছে, 3টার মধ্যে আপনি যে কোনো একটা কাজে আসেন, ইনশাল্লাহ আপনার আর কোনো চিন্তা করতে হবে না। কাম নিয়ে কোনো টেনশন নাই, স্যালারি নিয়ে কোনো টেনশন নাই, মানে কোনো কিছু নিয়ে আপনার টেনশন করতে হবে না। তার মধ্যে একটা যদি আপনি চান যে না আমি নীরবে কাম করব, আমার সাথে কেউ চিল্লানোর জন্য যাতে না থাকে, বা আমি একলা মন চাইলে কাজ করবো, মন চাইলে করবো না, তো তাদের জন্য হচ্ছে আমি কয়েকটা 3টা কাজের দিছিলাম, আমি ডিটেলস দিছিলাম যে আপনারা যদি আসেন, যদি চান আর কি, যে আমার সাথে যাতে কোনো শরিক না থাকে, বা আমি কাজ করলেও যাতে আমাকে কেউ কিছু না বলতে পারে, বা না করলেও যাতে কেউ কিছু না করতে পারে বা না বলতে পারে। তো আমি যদি বলি আপনাদেরকে, আমি এর আগে বলছিলাম কিন্তু হারাজের কাম। হারাজের মানে বাড়িঘর দেখাশোনা করার জন্য। আরেকটা হচ্ছে আপনার এই যে মাজরার কাম। মাজরা বলতে সৌদি আরবে এইসব মাজরা না যে একদম বন্ধে কাজ করবেন, বাড়ির একটা মাজরা আছে। দেখেন আমি যদি দেখাই, আমার পিছনে যে দেখতেছেন আপনারা, এই যে পিছনে দেখেন কেউ নাই। আবার এদিক দিয়ে যদি দেখাই, এদিক দিয়েও কেউ নাই। তো দেখেন এটার বাড়ির এজেন্ট, এই সাইডে দেখেন বাড়ি, দেখছেন গাছ বেরি আর বাড়িঘর দেখছেন। আবার এই সাইডে যদি দেখাই আমি, এটা গাছবেরি আর বাড়িঘর। আপনারা দেখেন কিনা আমি জানি না, ঠিক আছে। এই যে বাড়িঘর আছে, কিন্তু আপনারা শুধু গাছই দেখতেছেন, কোনো বাড়িঘর দেখতেছেন না। আমি তো দেখেন এই সপ্তাহ এইসব বাড়ির মধ্যে মনে করেন আরবিয়ারা, মানে এইসব কিছু বড় বড় আরবিয়ারা যারা মনে বিজনেস করে, বা মনে করেন আরব শেখ যারা আছে না, শেখের বাড়ি আর কি। ধরেন অন্যখানে যারা আছে, মানে আছে যে মনে করেন এখানে ঠান্ডা পড়ছে বেশি, এখানে একটু মানে সামনে একটু গরম, মানে ভালো লাগে, তো এখানে আসে পড়ে। আবার এখানে যখন বেশি গরম পড়ে, তখন ওই জায়গাতে ঠান্ডা পড়ে, তখন আবার ওইখানে চলে যায়। তো বর্তমানে এখানে যারা আছে, দেখেন এত বড় বাড়ি, মনে হয় 2জন থেকে 3জন, আর তো কিছু কিছু বাড়ির মধ্যে শুধু একজনই থাকে। ঠিক আছে, মনে করেন হাতে মাসে 1-2বার আইলে না আইলে নাই, মনে করেন হ্যাঁ এইভাবে থাকে। দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন বাড়ি কত সুন্দর, দেখছেন বাড়িঘর অনেক সুন্দর। দেখেন আমার আশেপাশে রাস্তা দিয়ে কেউ নাই, এবং আমার এদিকে যে আছে এদিকেও কেউ নাই। ঠিক আছে, তো দেখেন কত একটা শান্তির কাম। আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলছিলাম, কয়েকটা কামের আমি বর্ণনা দিছিলাম কিন্তু দেখাতে পারি নাই। তবে আজকে আমি দেখাইলাম। দেখেন বাউন্ডারি দেওয়াল, বাড়ি বাউন্ডারি দেওয়াল, এখানে আলাদা আলাদা বাড়ি আছে। আবার এই বাড়ির ভিতরে আবার মার্জার কোনো কাম নাই। কাম হয়েছে আপনার কয়েকটা খেজুর গাছ থাকবো, কয়েকটা আপেলের গাছ থাকবো, কয়েকটা গমের গাছ থাকবো, কয়েকটা লেবুর গাছ থাকবে, মানে এরকম কয়েকটা মানে ফলের গাছগুলো থাকবে আর কি। আর মনে করেন যে এখানে আছে, মানে এই বাড়ির ভিতরে যে আছে, মনে করেন লাউ গাছ লাগাইলো, কুমড়া গাছ লাগাইলো, বেগুন গাছ লাগাইলো, খজের পাতা লাগাইলো, বা মরিচের গাছ, মানে এর যারা ভালো লাগে আর কি। এটা বা দেশি মুরগি থাকবে কয়েকটা ফাললো, তো এইভাবে আর কি। তো আশা করি আপনারা দেখছেন, বুঝতে পারছেন। তো অনেকেই কিন্তু না বুঝে না দেখে খারাপ মন্তব্য করেন, তাদের আপনারা ভালো করে দেখেন, তারপরে মন্তব্য করেন। আসসালামু আলাইকুম।